আর্থিক প্রতারণার একটি ঘটনার তদন্তে নেমে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ যে সমস্ত তথ্যসূত্র হাতে পেয়েছে তাতে আর্থিক প্রতারণা চক্রের নতুন পন্থা সামনে এসেছে। যে সিম বা ফোন নাম্বার ব্যবহার করে এই সমস্ত আর্থিক প্রতারণা করা হচ্ছে তার অধিকাংশই নকল সিম, অর্থাৎ যিনি সিমটি ব্যবহার করছেন তিনি আসল মালিক নন, অন্য কারোর নামে তোলা সিমকে ব্যবহার করছে প্রতারকরা। জেলাতে এই ধরনের চক্র জাল বিছিয়েছে। বেআইনি ও ফেক এই সিমকে রোধ করতে জেলা পুলিশ প্রশাসনের এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সূত্রের খবর, বিভিন্নভাবে ফোনের মাধ্যমে প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে নিত্যদিনই সর্বশান্ত হওয়ার ঘটনা ঘটছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারছে জাল সিম কার্ড ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটাচ্ছে প্রতারণা চক্র। বিষয় হচ্ছে, আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম, মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কমব্যাট প্রসিডিওর, তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্সড যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা। নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে, কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা। তো তারই সমগ্র জেলা জুড়ে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্সড সিম ইস্যু হয়েছে তাদের এগেনস্টে একটা ড্রাইভ চালাই। এরপরেই একটি মামলার তদন্ত করতে গিয়ে দিনভর জেলার সমস্ত পুলিশ স্টেশন এলাকায় সাইবার ক্রাইম দফতরের সহযোগিতায় পয়েন্ট অফ সেল যেখান থেকে সিম কার্ড বিক্রি হয় এরকম 91টি পয়েন্টে হানা দেওয়া হয় এবং প্রথম দিনেই বড়সড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। এই ঘটনার পরই পুলিশের তরফে আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড লিঙ্ক করা রয়েছে তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিকম ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী এক ব্যক্তি তার আধার কার্ডের সঙ্গে সর্বাধিক 9টি সিম কার্ড লিঙ্ক করাতে পারেন। মূলত বড় পরিবারের জন্যই এই পরিষেবা দেওয়া হয়, তবে এই নিয়মের অপব্যবহারও করা হচ্ছে। সেই কারণেই টেলিকম বিভাগ সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। টেলিকম বিভাগের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে যার নাম সঞ্চার সাথী। এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা দেখতে পাবে যে গ্রাহকের নামে কটা সিম কার্ড ইস্যু করা হয়েছে। পাশাপাশি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলের সিম কার্ডও ব্লক করে দিতে পারবেন সহজেই। এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত। তাদের আমরা যতগুলো টেলিকম অপারেটর আছেন প্রত্যেক টেলিকম অপারেটরকে ডেকেছি, তাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু গাইডলাইন্স তাদেরকে জানিয়ে দেব। রাস্তাঘাটে বা বিভিন্ন হাটে বা মেলায় ছাতা লাগিয়ে সিম কার্ড বিক্রি করা হয় বা বিভিন্ন সময় মোবাইল ভেন্ডার যারা টোটোর মাধ্যমে হোক বা অন্য কোনো অটোর মাধ্যমে হোক তারা ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করেন। তো তারা কি মেকানিজমে বা কিভাবে তারা সিমগুলোর ভেরিফিকেশনগুলো এনসিওর করেন সেই জিনিসগুলো আমরা জানবো এবং আমাদের দিক থেকে কিছু নির্দেশিকা তাদের জন্য থাকবে। এটা অভিযানের পর সাইবার ক্রাইম বিভাগ থেকে এই অভিযানে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইবার থানার পুলিশ ধৃত 3 জনের কাছে যে সিম পেয়েছে সেগুলো সব অন্যের নামে। তবে কিভাবে তারা ওই সিমগুলো অ্যাক্টিভেট করলো এবং তারা এই সিমগুলো কাদের দিত এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই সিম জালিয়াতি চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।